কিছু নাই মানে বাইর কর বেটা মোবাইল আছে খালি এটা আর কিছু না আর কি আছে দেখ বাইর কর এই দেখ তো কি আছে হাই 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 কি গো ছোট ভাই তোমার এই অবস্থা কেন দি হাই হাই রে কি একটা অবস্থা করছে আপেলের মতন চেহারাটা আমার ভাইয়ের মিন্টু তুমি অর্ধনগ্ন হয়ে বাইরের থেকে তোরা কি আমাকে সার্কাসের জোকার পাইছস যে আসবে একজন একজন করে মজা হবে আমার লগে এই ডালো কাহিনী কি কত তুই এতগুলা জিনিস দেখলি কিছু কিনলি না আবার কলা খাওয়ালি কাহিনী কি কথা কম ক তুই একটা কাম কর তুই এই চার দোকানে ব ভিতরে অনেক গরম তোর ভিতরে যাওয়ার দরকার নেই তুই এনে ব যাই না ভিতরে আনা ব যা যা তাড়াতাড়ি যা No hay persona alta así que no কিরে বাজার করা শেষ চল চল মামু মাছ কত করে নিছস 220 টাকা কয় কেজি 3 কেজি ও 3 কেজি না আচ্ছা তো এত সময় লাগলো কেন বলতে আরে বেটা টাকা পয়সার হিসাব নাই কথা কম ক এই ইয়া কর না 660 টাকাকে ইয়া করলে দুই ভাগ করলে কত হয় 330 330 মামা 330 টাকা আমাদের তোর আমি 330 টাকা কি লেগে দিবি তোমার 660 টাকাকে দুই ভাগ করলে কত হয় 330 330 টাকা তুই রাখ 330 টাকা আমি রাখি কারণটা কি কারণটা কি মানে তুই এটা কয় কেজি কয় টাকা বলতে এত সময় লাগছে কেন তুই হিসাব করতে সময় লাগে না সত্য কথা কো তুই মাছটা চুরি করস নাই তুই দেখে খেলাইছস আমি দেখছি না তুই চুরি করছস যে পিছে পিছে দৌড়াইছস না পিছে পিছে দৌড়ান লাগে কেন আমার চোখ এগুলো চোখ না আমার সামনে দুইটা চোখ আমার পিছনে দুইটা চোখ দেয় টাকা দেয় মেনে বইতে গেছিলাম স্যার খালতো ভাই মামতো ভাই সবাই চোখ ভাই ব্রাদার আমরা আসমান জমিনে উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল পড়ালেখা করব কিন্তু সময় নেই ফটফট করে শুধু 1 টাকাও নেই মাথার উপরে চাপ পড়ছে দিন রাত পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত ভাইজামি ভাই ব্রাদার উল্টা পাল্টা সব আমি তো আগের মতো আবার অজ্ঞান হয়ে যেতাম
ভাই আপনি ভুলে গেছেন ওই দিন আমাকে কি দিলেন? আরে ডিলের কথা ভুলমু কেন? এই কারণে তুই এইভাবে আমার বিছানায় শুয়ে থাকবি? ভয় পাইছিস না বেটা? আরে ভাই দুই ভাই যাম, আপনি তো দেখতে সুন্দর, আপনার কাছে সবাই আছে, আমি তো কালা, আমার দেখে যদি দৌড় দেয় এর লেগে একটু রূপচর্চা করলাম। তুই রূপ চর্চা কর, মানে চুল চর্চা কর, গোপ চর্চা কর, চোখ চর্চা কর, যে ইচ্ছা চর্চা কর ভাই, তুই তোর রুমে যে কর, আমার এখানে জ্ঞান। আরে ভাই আপনার লেগাও তো আছে। কি কামাখ্যা আনাইছি ভাই, 1200 টাকা খরচ হয়েছে, এটা খাইবেন, ঘোড়ার মতো দৌড়াইবেন ভাই, ঘোড়াও তো হাঁপায়া যায় কিন্তু আপনি হাঁপাইবেন না না না, আমার লাগবে না, ন্যাচারালি যা আছে আলহামদুলিল্লাহ। আরে ভাই 200 টাকা কম দিয়েন, 1000 টাকা দিয়েন। আরে আমার লাগবে না, লাগলে তুই খা। আরে ভাই আমার তো ওইটা আছে, এইটা নাই দেখি তো আমি মাক্স, আমনে খান। আমারও আছে, আমার লাগবে না ভাই 500 টাকা কম দিয়েন, 1000 টাকা দেন। 500 টাকা কম দেন, 1000 টাকা মানে কি? 500 টাকা কম দিলে তো 500 টাকা ওই 500 টাকা দেন না, 300। হইলো, ব্যবসার ভিতরে লাভ লস আছে, ধরেন ভাই খান। আপনার ওই জায়গায় লইয়া যাবো, যদি স্লিপ করেন বুঝেন না, ঝামেলা তো, খান। কাজ হবে তো? 100 ভাই, দুই ভাই এক লগে যাবো, বুঝেন না? বুঝিস কেমন যেন একটু দুধের মতো লাগে, না ভালো টেস্ট, ভালো। গোরা গোরা ভালো আছে রে, শরীরে অন্যরকম একটা ফিল আসতেছে। আমরুদ কামাখ্যার জিনিস না ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো ভালো ভালো, এটা খুব ভালো। হেলথ ইজ ওয়েলথ। গোরা ফেলে যাবে, গোরা গোরার স্পিড থাইমা যায়, আমার বাইরের স্পিড থামবো না ইনশাল্লাহ। নে তাহলে টাকাটা ভাই। আরে টাকা তো তুই পাবি, টাকা নিয়ে টাকা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ ব্যাপার আসছে শরীরে। দশ টাকায় ইনভেস্ট করে 300, মেসে মুরগির নাই অভাব, বলা ব্যবসা। দেখেছো টিস্যুর বক্সটাও শেষ হয়ে গেছে, তো আমাকে বলতে হবে, আমি আনায় নেবো না। তা সুরভি, আজ কত কালেকশন হলো তোমার? হয়েছে দাদা 17,000 টাকার মতো। এত মিথ্যা কথা বললে তোমার জিভ কিন্তু খুশে পড়ে যাবে, বুঝলে? এইটা আপনি কেমন কথা কইলেন দাদা? আপনার লোকে কি কোনো সময় মিথ্যা কথা কইছি? কইতে পারবেন? শোনো সুরভি, শোনো, এই সেবাখানা খোলার পর থেকেই আমি খেয়াল করে দেখছি তোমরা আমাকে খুব বোকা ভাবো, বুঝলে? তোমাদের কোন কাস্টমার তোমাকে কত টাকা দিল আর কত টাকা বক্সিস পেলে সেই পর্যন্ত হিসাব কিন্তু আমার কাছে থাকবে। আজকে তোমার টোটাল কালেকশন হয়েছে 20,000 টাকার মতো, আর ওই তোমার বক্সিসের কথা নাই বললাম, ওই 20,000 টাকা থেকে যে 3,000 টাকা কমিশন সেটা তাড়াতাড়ি দিয়ে দাও, নাহলে কিন্তু আমার রূপটা তুমি দেখতে বাধ্য হবে। আরে হইছে দাদা, একটু নিঃশ্বাস নেন, আমি তো জানি আমারে কে কত টাকা দিতেছে, কে কত টাকা বকশিস দিতেছে, তার সব খবর আপনি জানেন। আপনি না আসলে কি জানেন, মজা জিনিসটা বোঝেন না। আপনার লোকটা তখন মজা করতেছিলাম। শোনো, আমার সাথে তুমি যা ইচ্ছা তাই করো, ওই মজা জিনিসটা করবে না, ও কাস্টমারের সাথে করো। মজা জিনিসটা আমি সহ্য করতে পারি না, সেটা যদি টাকা নিই। দাদা একটা কথা জিজ্ঞাসা আপনারে, জিগাও। এই যে এত কষ্ট কইরা আমরা আমাকে কত বেশি, আর ওই টাকা সেভ দিয়া গইনা হাতেরও না, আপনি লজ্জা করে না? দেখো পুরুষ মানুষ। হ্যাঁ দেখো কাণ্ড, দেখো এই লজ্জায় যদি করতাম তাহলে সেবাখানা খুলে বসেছি কেন, মুদিখানা খুলে বসতাম। এসব লজ্জা শরম না আমাদের নাই। এই মনোযোগ দিয়ে কামটা করো, বুঝলে? আর ওই টিস্যু বক্সটা শেষ হয়ে গেছে, আমি মমিনকে পাঠাচ্ছি, মমিনকে দিয়ে টিস্যু বক্স আর ওই প্যাকেটগুলো আনিও, বুঝলে? দালাল তো দালালই হয়, দালালের কাছ থেকে যদি ভালো কিছু আশা করি এটা তো আমারই খারাপ। আসেন ভাই আসেন, বসেন ভাই। রাখো তোমার বসা। বাবু কই? কি ভাই এত গরম যাইতেছেন? আবার কথা বলে, বাবুরে ডাক দাও। বাবু ভাই, এই বাবু ভাই, এই রাঙ্গি বাবু
ভাই বসেন ভাই। এই বাবু ভাই, এই কি হয়েছে তো চিল্লাইতেছিস কে? বড় ভাই আইছে। এই তোমরা এসে কি লেগে? বাবু তুমি কামটা কি করছো? আমার চাচার লগে কোন মেয়ের পরিচয় করাই দিছো? এই মেয়ের চাহিদা পূরণ করতে করতে আমার চাচা এখন হসপিটালে। কেন? ও বুঝছি, তোমার চাচা ট্যাবলেট খাইছে, বুড়ো বয়সে ট্যাবলেট খাইছে। দেখ কামটা করছে কি। আবার মজা লইতেছে আমার লগে। আমার চাচায় হার্ট অ্যাটাক করছে, ওই মাইয়ার চাহিদা পূরণ করতে করতে আমার চাচা তো শেষ। দুবাইয়ের এমন কোনো শপিং মল নাই যেই শপিং মলে যাইয়া ওই মেয়ে শপিং করে নাই। আবার আইফোন কিনা লাগবো, এখন নাকি ওর প্রাডো গাড়ি কিনা দেওয়া লাগবো। এটা যেমনি হোক তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি বাইরের লগে কথা কমু, ফোন করবো বাইরে যে ভাই কি কয়। হার্ট অ্যাটাক করছে আমার চাচায়। আচ্ছা আমি ইরানির আনার ব্যবস্থা করতেছি, আর বাইরেও। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যাই। আচ্ছা যাও গা। ও মাই গড, ভাইয়া তোমরা আসছো? কি রে ভাই ভাই ওই এমনি কেমনে ভাই, দুদিন আগেও ভালো ছিল ভাই। আরে একটা সমস্যা আছে, ওরে মাঝে মাঝে একটা জিন গড় করে, খুব বদ জিন। তাও আবার এটা গে, এটা ধরার পরে সমস্যা হয়ে যায়। বেশি প্রবলেম করো যাবো না, লড়লে ঝামেলা আছে। লড়লে কিন্তু ধরবো, আর চাপড়া ধরবো। ভাই আপনি থাকেন ভাই, আমি আসি ভাই। সীমান্ত আমার লয়ে যা। কই যাব আজকে এইখানে? অনেক বদ জিন, অনেক বদ জিন এরা। খুব খারাপ খারাপ খুব খারাপ। ভাই এই মিন্টু, মিন্টু থাম, মিন্টু মিন্টু থাম। কেন থামবো আমি? একটু থাম না। না আমার ভাল লাগে। ভাই আপনি কি যাইবেন ভাই? ভাই আমার বাঁচাও ভাই। এই মিন্টু ভাই উঠেন। মিন্টু 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 এই ছাড়ো রে, ছাড়। এই তুমি চুপ থাকো তো, বেশি কথা বলো। যাও এখান থেকে। ভাই আপনারা জানতো ভাই, ভাই ঝামেলা হইব ভাই। আরে ভাই ওই তো ছাড়াই না ভাই, জামু কেমনে? ভাই চলেন ভাই। বসো মিন্টু, তাড়াতাড়ি মিন্টু। বসো, আজকে এখানে থাকুক। হ্যাঁ আমি তোমার জন্য পোলাও রান্না করবো, এ তুই থাক না এখানে। আরে মিন্টু ভাই ভালো হয়ে যান ভাই। দুষ্টু ভাই কেমন দিলাম? সেই সেই তুই যে একটা হারামি, বুঝাই দিলি। পাক্কা হারামি শালা। হালকার জন্য খাই দিতে পারি নাই। শোনো, যেদিন প্রথম এই তোমাদের এলাকায় এলুম সেদিন থেকেই আমার মনে হয়েছে এই এলাকাটির জন্য কিছু করা উচিত, বুঝলে? যে কারণেই আমার এই সেবাখানাটা খুলে বসলুম সবাইকে সেবা দেওয়ার জন্য। শোনো, তোমার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই কাগজপত্র থেকে শুরু করে যা যা দরকার সব কিছু কিন্তু আমি বৈধভাবেই করেছি। এখানে ঝামেলায় পড়ার কোনো চান্স নাই। দাদা আমার শুধু আপনার সাথে রেখেন, বাদ বাকিটা আমি ম্যানেজ করে নেবো। আমার কিচ্ছু বুঝাই দেবো না। আপনার নাম্বারটা যে আমি কত কষ্ট করে ম্যানেজ করছি দাদা, এটা আপনার আমি বুঝাইতে পারবো না দাদা। আপনার হাতটা শুধু আপনি আমার মাথায় রাখেন। মুরগি আনার দায়িত্ব আমার, আমি মুরগি আনবো, আপনি গ্রিল করে খাইবেন। শোনো, তোমার উপর আমার সেই আশ্বাস আর বিশ্বাস সব কিছু আমার ভিতরে জন্মেছে। আমরা মানুষের এই ক্ষমা দেখলে অনেক কিছু বুঝতে পারি। তুমি যে আমাকে কত সম্মান করো আর কত ভালোবাসো সেটা কিন্তু আমি বুঝে গেছি একেবারে, বুঝলে? এই যে মনে করো তোমার মাথার উপরে আমি হাতটা রেখেছি, এটা শুধু আজকে না, যেদিন তোমার সাথে আমার প্রথম কথা হয়েছে সেদিন থেকে আমি বুঝতে পারছি তুমি ছেলেটা যতই কালো হও না কেন তুমি একটা ব্ল্যাক ডায়মন্ড, বুঝলে? তোমার ভিতরে যে কিছু একটা আছে এটা আমি বুঝে গেছি। তোমার এখন যেটা করতে হবে, বুঝলে, এই আমার এই সেবাখানায় সেবা নেওয়ার জন্য কিছু ওই মুরগি আর কিছু সুন্দর সুন্দর কাস্টমার ম্যানেজ করতে হবে, বুঝলে? এসব নিয়ে যদি তুমি আমার এখানে আসো তাহলে কি হবে জানো? এই যে আমার সেবাখানার সেবা তুমি ফ্রিতে নিতে পারবে। তারপর আবার মনে করো যে কলেজের ছাত্র লেখাপড়া করো, টাকা পয়সা তো দরকার, তাই না? এই দুনিয়ায় সব থেকে বেশি যদি কিছু দরকার হয় সেটা হচ্ছে টাকা। টাকার চেয়ে কিন্তু পৃথিবীতে আর বড় কিছু নাই। মানুষ বলে মানুষের থেকে বড় কিছু নাই, আসলে না। আসলে টাকার থেকে বড় কিছু পৃথিবীতে কিছু হতে পারে না, বুঝলে? এখন এত সব কথা শুনে তোমার কি করতে হবে তুমি বুঝেছো তো? দাদা এটা বলতে হবে না দাদা, সব আমি ম্যানেজ করবো, আমি নিয়ে আসবো দাদা। ঠিক আছে, তুমি নিয়ে আসবে করে কতগুলো দিন পার করলে একটা লোক তুমি নিয়ে আসতে পারলে না। আমি কিন্তু হতাশায় মরে যাচ্ছি ছোট ভাই। দাদা আমি তো মাছ ধরার জন্য বসি ফালাই নাই, জাল ফালাইছি, জাল। একসাথে অনেক মাছ আসবে। তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে, বুঝলে? মানে বড়শি দিয়ে মাছ মারার মতো বোরিং আর কিছু হতে পারে না। মাছ মারতে হবে পুরো বের জাল দিয়ে। তাহলে দাঁড়িয়ে আছো কেন ছোট ভাই? যাও দাদা কাঠটা একটু আর ঠিক আছে যাও বাকি বুকি পছন্দ হইলে করো। ঠিক আছে দাদা,
আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। শালা কবে যে একটা মুরগি আনবে কে জানে, হাত রাখতে হবে নাকি ওর মা। একটা সিগারেট দিয়ে যা। তুই এটা কি করলি বাপু? হ্যাঁ করলি নাকি এটা তুই? আচ্ছা তোর সাথে আমার যে ডিল হয়েছে এটা এখন তো তোর আর আমার, এবং ডিলের মাঝখানে কি কথা ছিল যেটা আমি আর তুই ছাড়া কেউ জানতে পারবে না। তুই কি করলি? বাবুরি করে দিলি। এই বাবুরি কর তোর কোনো দরকার ছিল? তুই ডালপুরি খাইতে চাইছস, আমি তোর ডালপুরি খাওয়াইছি না? ওখানে যায় তুই মুগলাই খাইছস, সাথে ঠান্ডা খাইছস, সব যা যা খাইতে চাইছস তুই সব খাওয়াইছি না আমি তোরে? তুই কেন করলি তোর বাইরে? ভাই আপনি চেপ্তাছেন কি লেখা ভাই? আমি কি এমনি এমনি কইছি ভাই? আরে ভাই আপনি তো আমার ডাইল পুরি ভাজা পুরা খাওয়াইছেন। আমার ভাই আমার পুরান ঢাকা নিয়া কাচ্চি খাওয়াইছে, কাচ্চি। যদি আমার কাচ্চি না খাওয়াইতো আমি জীবনও কইতাম না হারে। বুঝছস কি খাওয়াইছি? কাচ্চি, তার ডাবল। মানে তোরা যে ভাই, আপন খালাতো ভাই, আমার তো সন্দেহ হচ্ছে কেমনে তোরা দুজন একসাথে কেমনে যাবি? লজ্জায় মুখ দেখাতে পারবি তোরা? ছি ছি ছি। এটা একটা কথা কইলেন ভাই? এই কি আপনার নানা শ্বশুর না দাদা শ্বশুর? আপনারা তো দুজন বন্ধু, সমস্যা কি ভাই? আপনারও কামড় কামাখা থেকে খাওয়াইছি, আমার বাইরেও খাওয়াইছি। আপনিও ঘোরার মতো দৌড়াইবেন, আমার ভাইও ঘোরার মতো দৌড়াইব। মনে হইব খালি ভূমিকম্প হইতাছে, ভূমিকম্প। আরে বন্ধু সমস্যা কি? আমি আগে গেলাম, তুই পরে যাবি। হ্যাঁ শোন, আমি যাবো, তার একটা শর্ত আছে। ওখানে ঢোকার পরে আমি ওরে চিনি না, ও আমার চিনে না। একবার যদি বন্ধু করে ডাক দেয় ওখানে ভূমিকম্প না, ওখানে কিন্তু মানে ধ্বংস হয়ে যাবে সব। ধ্বংস হোক গা, তাতে আমার কি? তুই আমার বন্ধু, আমি তোর লাগে থাকবো, তোর লাগে ঘুমামো, হ্যাঁ এক লগে যাবো, সমস্যা কি? আমি আগে তুই পরে। এই আগে পরে নিয়ে তো এখনই কেন শুরু করেছে? আমি তোর সাথে যাবো না তাহলে। আরে ভাই বুঝতেছেন না কি লেখা? যাইবেন না কি লেখা ভাই? দুজনের যাওয়া লাগবে ভাই, বুঝতেছেন না কি লেখা ভাই? দুজন গেলে তো একজন ফ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে যে টস হবে, যে আগে সে আগে, যে পরে সে পরে। আরে আমি কে? আমি তোর বন্ধু না? বন্ধু তো একটু স্যাক্রিফাইস কর না। ওই সব বাদ দাও, ওসব কোনো স্যাক্রিফাইস নাই এখানে, কোনো স্যাক্রিফাইস চলে না। টস টস, ঠিক আছে? স্বার্থপর, পুরাই স্বার্থপর। তো বড়ই ভালো, তোর সাথে যাচ্ছি তোর তো সৌভাগ্য। আর তুই একটু পরে নিচে এসে দেখা করিস আমার সাথে, আমি নিচে যাচ্ছি চা খাইতে, কথা আছে। সমস্যা কিন্তু একটা হয়েছে বুঝলে, আমার প্রত্যেকটা রুমে কে এসেছিল বুঝলে, শুধুমাত্র যে 6 নম্বর রুমটাতেই একটা রাতের পরি আছে, কিন্তু সেটা কিন্তু একদম সেম বুঝলে। এখন আমার সাথে আসে দুজন, কি যে আগে যাবে সেটা আমি কিভাবে কি করব, কিভাবে কি শুরু করব আমি আসলে বুঝতে পারছি না। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার অনেক সুবিধা হতো আর কি। কাম তো জুসকা বন্ধু, কি হয়েছে? আর বললাম তো কিছু হয় নাই। সুরভি, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি যত নরম মনের মানুষ তার থেকে কিন্তু আমার বাইকটা আরো অনেক অনেক বেশি শক্ত। আরে এটা আমার ভাই বাঙ্কি বাবু ভাই, এই শালার শ্রী নাকি? কি আজে বাজে কথা বলছিস? আপনারা কাল একবার ফাটানি। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত, আমরা আছি সবখানে, আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই, মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত। ভাই ব্রাদার উল্টা পাল্টা সব